সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি অনুষ্ঠান করতে চলে এসেছি। তো অনুষ্ঠানটি কিসের উপর করবো? অনুষ্ঠানটি করবো দর্শক বন্ধু, কিছুতেই বিবাহ হচ্ছে না, জেনে নিন সমস্যার সমাধান। তো অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের সকল দর্শক বন্ধুদের কাছে আমি অনুরোধ করবো, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি যেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে কিন্তু দর্শক বন্ধু আমার এই জ্যোতিষ চ্যানেলের নিত্য নতুন ভিডিও, নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত জ্ঞান আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে, তথ্য কিন্তু পৌঁছাবে। আর দর্শক বন্ধু শেয়ার করে অন্যকে দেখার প্লিজ একটু সুযোগ করে দেবেন। তো কথা না বাড়ি চলে যাব মূল আলোচনায়। বিবাহ কিছুতেই হচ্ছে না, মানে বয়স বাড়ছে কিন্তু বিবাহ হচ্ছে না। ম্যাক্সিমাম দেখবেন দর্শক বন্ধু 100%-এর মধ্যে মানে 30 to 40% এই বিবাহ হচ্ছে না, সমস্যাটা কিন্তু লেগেই রয়েছে। কেন হচ্ছে না সবার প্রথমে জানতে হবে দর্শক বন্ধু, তারপরে সমস্যার সমাধানটাই বলবো। এখানে দেখুন আমি লগ্ন করেছি মেষ লগ্ন। মেষ লগ্নের আমরা বিবাহ স্থান হতে হবে সপ্তম। মেষ লগ্ন সপ্তমে দেখুন শনি বসে রয়েছে, প্লাস রাহু বসে রয়েছে। শনি বক্রী অবস্থায় বসে রয়েছে। কারো যদি সপ্তম ভাব যদি ডিস্টার্ব থাকে, এই ভাবটা কারো যদি ডিস্টার্ব থাকে না, তার বিবাহ সহজে হতে চায় না। মিলিয়ে নিন আমার কথা। না মিললে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমি ভুলভাল বলছি। যদি না মেলে, কারোর সপ্তম ভাব যদি ডিস্টার্ব থাকে তার তো বিবাহ হবেই না, তার সঙ্গে আর দুটো ভাব ধরতে হবে। এই দ্বিতীয় ভাব কারো যদি ডিস্টার্ব থাকে, তার সঙ্গে একাদশ ভাব কারো যদি ডিস্টার্ব থাকে, তার বিবাহ হতে চাইবে না। মেন সপ্তম ভাব, সপ্তম থেকে বিবাহ, লাইফ পার্টনার। দ্বিতীয় থেকে আমরা কী ধরি? দ্বিতীয় থেকে অর্থ, কথা বলার ভঙ্গি। দ্বিতীয় থেকে আমাদের কী হয়? দ্বিতীয় থেকে একটা ব্যাংক ব্যালেন্সও ধরা হয়, বুঝতে পারলাম। আর একাদশ ভাব থেকে দর্শক বন্ধু প্রাপ্তি। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার দ্বিতীয় ভাবটা থেকে তো অর্থ, ব্যাংক ব্যালেন্স এগুলো ধরা হয়, কিন্তু দ্বিতীয় ভাবটা কথা বলার ধরনও ধরা হয়, কিন্তু দ্বিতীয় ভাবটা খারাপ থাকলে এর জন্য বিবাহকে ডিস্টার্ব হয়। দর্শক বন্ধু দেখুন, দ্বিতীয় ভাবটা কথা বলার ভঙ্গি ধরা হয়। কারুর কথাবার্তা যদি ভুলভাল থাকে, সে মানুষটা কিন্তু লাইফে কিন্তু বিবাহ বলুন যে কোনো বলুন লাইফে কিন্তু সাকসেস মানে পেতে পারে না, হতে পারে না, মানে পায় না তারা। প্লাস তার আর্থিক দিকটা যদি খারাপ থাকে না, সে মানুষটা কিন্তু মানে কি বলবো, সে মানুষটা কিন্তু বিবাহ সংক্রান্ত তার সমস্যাটা আসবে। আর্থিক দিকটা কারো যদি সমস্যা থাকে, আর্থিক দিক, অর্থ দর্শক বন্ধু প্রত্যেকটা মানুষের কিন্তু বিশালভাবে প্রয়োজন। আর্থিক দিক। দ্বিতীয় ভাব যাদের ডিস্টার্ব থাকে তারা কিন্তু এমনকি মানে প্রচণ্ড পরিমাণে দরিদ্র হয়ে পড়ে, প্রচণ্ড পরিমাণে। প্লাস দ্বিতীয় ভাব থেকে আরেকটু বললে কি, দ্বিতীয় ভাব থেকে দর্শক বন্ধু যোগাযোগের মাধ্যম ধরা হয়। আমি এরকম মানুষ দেখেছি দর্শক বন্ধু, তার যোগাযোগ নেই, সে কিন্তু তার কিন্তু বিবাহ হচ্ছে না। দ্বিতীয় ভাব থেকে যোগাযোগও ধরা হয়। মানে যোগাযোগ মানে কীরকম? মাসি, মেশো, পিসি, পেশমশাই, এরা কিন্তু বিবাহ স্থানটা এরা কিন্তু মেয়ে দেখে দেয় বা ভালো ছেলে দেখে দেয়, পাত্র অথবা পাত্রী দেখে দেয়, মানে আপনার চেনা জানার মধ্যে। দ্বিতীয় ভাব মানে দ্বিতীয় ভাব থেকে কী ধরে? দ্বিতীয় ভাব থেকে আত্মীয় স্বজন, বুঝতে পারলাম। এই দ্বিতীয় ভাব ডিস্টার্ব থাকলেও কিন্তু বিবাহ হয় না, কিন্তু মেন হচ্ছে সপ্তম ভাব দর্শক বন্ধু। এই মেন সপ্তম ভাব যদি ডিস্টার্ব থাকে তার বিবাহ হবেই না জীবনে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন স্যার সপ্তমে শনি রাহু, শনি সপ্তমভাবে রয়েছে মানে বক্রী অবস্থা রয়েছে, মানে শনি নপুংসক গ্রহ। শনি যে কোনো জিনিসকে লেট করায়, আর শনি এখানে বক্রী অবস্থায় রয়েছে, সপ্তমে রয়েছে। শনি সপ্তমে থাকা মানে নপুংসক, মানে এই মানুষটার মানে বিবাহ হবে নাকি সন্দেহ, যতক্ষণ না সঠিকভাবে রেমেডি করা হচ্ছে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি যদি একটু সমস্যার সমাধানটা বলেন। সমস্যার সমাধানটা নিশ্চয়ই দর্শক বন্ধু বলবো। একটু বলে রাখি, আমি এরকম মানুষ দেখেছি দর্শক বন্ধু যে তারা কিন্তু এরকম ইউটিউবের মানে আমার জ্যোতিষ প্রোগ্রাম ছাড়াও অনেক রকমের টোটকা টিপস দেখে কিন্তু তেজপাতা পোড়াচ্ছে, লঙ্কা পোড়াচ্ছে, হলুদ জলে চান করছে, তাদের কিন্তু সুফল হচ্ছে না। কারণ দর্শক বন্ধু তাদের ন্যাটাল চার্টের মধ্যেই বিশালভাবে কিন্তু জর্জরিত আছে, ডিস্টার্ব আছে। যতক্ষণ না সঠিকভাবে প্রতিকার করানো হবে জন্মছক, আর যাদের জন্মছক নেই তাদেরই হাত দেখেও দর্শক বন্ধু বিচার করানো যায়। সঠিকভাবে যতক্ষণ রেমেডি করানো যাবে ততক্ষণ কিন্তু বিবাহ কিন্তু এই মানুষটার এই জন্মছকের মানুষটা কিন্তু হবে না। যাদের মনে হচ্ছে বিবাহ হচ্ছে না সহজে, তারা আমার সঙ্গে পারলে যোগাযোগ করবেন। এখানে দেখুন 9433811696, 9433811696।
এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার। প্রথমে দেখব দর্শক বন্ধু আপনার কোন জায়গাটাতে ডিস্টার্বটা আছে, সেই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, তবেই দর্শক বন্ধু একটা মানুষকে বিবাহ দেওয়াটা সম্ভব রয়েছে। তবে প্রোগ্রামের শেষে আমি আরেকটুখানি বলে রাখি দর্শক বন্ধু, আরেকটুখানি বলবো, সেটা হচ্ছে যে সময় থাকতে না দর্শক বন্ধু, আমার কাছে না হলেও সময় থাকতে নিজেরা, আমার কাছে যদি না আসতে পারেন অসুবিধা নেই, সময় থাকতে আপনারা সঠিকভাবে নিজেদের সমস্যার সমাধানটা ভালো জ্যোতিষ দ্বারা দেখিয়ে নিন, করিয়ে নিন। কারণ সময় চলে গেলে না, বেশি বয়স হয়ে গেলে আর বিবাহ হতে চায় না। আর যে সকল মানুষরা আমার কাছে দূরে, এইসব দূরে মানে এই মুহূর্তে এই ভিডিওটি দূর থেকে দেখছেন, তাদেরকে আমি অনুরোধ করবো, আমাকে যারা আসতে পারছেন না, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার কাছে অনলাইন বিচারের মাধ্যমে, অনলাইন বিচার আমার কাছে সুযোগ রয়েছে, আপনারা অনলাইন বিচারও করাতে পারেন, ঘরে বসেও বিচার প্রেডিকশন পেতে পারেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের খেয়াল রাখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।